আসসালামু আলাইকুম। ট্রাভেলার রাসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আছি উজবেকিস্তানের রাজধানী তাশকন্তে। সো আজ আমি তাশকন্ত থেকে চলে যাচ্ছি। তাশকন্ত থেকে আমি এখান থেকে যাব আমার তাশকন্ত উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশ, সেন্ট্রাল এশিয়ার আরেকটা দেশ, সেটি হচ্ছে তাজিকিস্তান। তো আমি আছি এখন তাশকন্তের যে ইন্টারন্যাশনাল যে বাস টার্মিনাল, আমি সেই বাস টার্মিনালে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাশকন্তের ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল, যেখান থেকে উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, এই সেন্ট্রাল এশিয়ার এই পার্শ্ববর্তী যে কয়েকটা দেশ আছে, এই প্রত্যেকটা দেশের বাস এখান থেকেই ছাড়ে। তো আমি আমার বাস যদিও দেরি আছে, আমার ডিপার্টিং টাইম হচ্ছে বিকাল 4টা। তো আমি 4টার সময় আমি রওনা দিব। তো আমি আছি এখন তাশকন্তের ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে বাস টার্মিনাল, আমি সেই বাস টার্মিনালের সামনেই আছি। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই জায়গায় বাস টার্মিনালটা দেখতে, আপনারা দেখুন, এই হচ্ছে বাস টার্মিনাল। দেখুন বাস টার্মিনালের যে পুরো বিল্ডিংটা, যে অফিসটা, সেটা যদি আপনারা দেখতে পারেন, দেখুন এটি হচ্ছে তাশকন্তের যে আন্তর্জাতিক বাস টার্মিনাল, এটি তাশকন্ত শহর থেকে, যেটাকে আমরা সিটি সেন্টার সাধারণত বলে থাকি, সিটি সেন্টার থেকে একটু দূরে 10 কিলোমিটার। সিটি থেকে এই বাস স্টেশন হচ্ছে 10 কিলোমিটার। আর এই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তাটুকু, এই হচ্ছে সেই রাস্তা। তো এদিকের রাস্তাগুলির কথা তো আসলে নতুন করে বলার কিছু নেই, আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতেই আমি রাস্তাগুলির বর্ণনা দিয়েছি। আসলে এত সুন্দর, সেটি নতুন করে বলার আর কিছু নেই। আর যদি কাজাকিস্তান, যে তাজিকিস্তান এবং কিরগিজস্তান যে রাস্তা দিয়ে যায়, এই সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা দিয়েই এটি হচ্ছে আপনার এটাকে বলে সিল্ক রোড। এই সিল্ক রোড দিয়েই গাড়িগুলি চলে যায়। তো ওই সিল্ক রোডটা আসলে নতুন করে তৈরি হয়েছে। তো আমি শুনেছি এবং পড়েছি। তো আজ দেখি, যেহেতু যাব আজকে আমি তাজিকিস্তানে, সিল্ক রোড দিয়েই আমার গাড়িটি চলে যাবে। সো দেখবো আমি সিল্ক রোডটা কেমন, সেটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। তো চলুন আমরা বাস স্ট্যান্ডের ভেতরে যাই, দেখি টার্মিনালের ভেতরে কি পরিস্থিতি, সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। এই আমরা টার্মিনালের ভেতরে যাচ্ছি। দেখুন এখানে স্ক্যানার আছে, এখানে লাগেজ স্ক্যান করতে হবে, তারপরে যেতে হবে। এই হচ্ছে বাস টার্মিনাল। দেখুন বাস টার্মিনালের ভেতরের পরিবেশ। আর এগুলি হচ্ছে প্রত্যেকটি বাসের কাউন্টার। এখান থেকে আপনার তাজিকিস্তান যারা যাবেন, তাজিকিস্তান এবং কিরগিজস্তান এবং কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তান যারা যাবে, এই হচ্ছে সেই তাদের সেই বাসের কাউন্টার। দেখুন বাসের কাউন্টারগুলি, এই জায়গার পরিবেশগুলি, বাস টার্মিনাল। এই সব যাত্রী মনে করেন বিভিন্ন বসে আছে, এক একটা যাত্রী বিভিন্ন জায়গায় যাবে। এই হচ্ছে আমাদের দেশের বাস টার্মিনাল এবং বাস স্টেশন। আর অন্যান্য, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটা কান্ট্রির বাস স্টেশনের চেহারা। আমি যাবো একটু কাউন্টারে। এটি হচ্ছে আমার কাউন্টার। আমি এখান থেকে টিকিটটা নিয়েছিলাম। এই হচ্ছে আমার বাসের টিকিট। তো আমি জিজ্ঞাসা করবো, ক্যান ইউ চেক ইট? খুঁজান। ও 15:30। You know English? Okay. এখানে এই একটাই প্রবলেম, যেখানে কেউ ইংলিশ বলতে পারে না। আমার হচ্ছে 3:30, সিট নাম্বার 1।
যারা আবার লিখে দিয়েছে যে দেখুন 3:30টায় এটা হচ্ছে টাইম, এবং সিট নাম্বার এখানে আছে সামনে 1 নম্বর সিট। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এবার পেছনে যাই, দেখি এই জায়গার বাস, সেটা আমি আপনাদের দেখাবো যে বাসটা কেমন। বন্ধুরা, এই হচ্ছে টার্মিনালের ভেতর দিয়ে যে বাসে উঠতে হবে, এই জায়গার বাসগুলি সব এদিকে দাঁড়ানো থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ওয়েদারটা খুবই খারাপ, বর্ষা হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, যার কারণে ঠান্ডা আরও বেড়ে গেছে। অত্যাধিক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এমনি ঠান্ডা, তারপরে বৃষ্টি হয়েছে, এরপরে এখানে বাতাস আছে, প্রচুর ঠান্ডা। এই হচ্ছে টার্মিনাল। আমার এরপরে দেখি আমার বাস যখন আসবে আমি আপনাদেরকে আমার বাসটা আমি দেখাবো, এবং কেমন কি হয় সেটাও আমি আপনাদেরকে জানাবো। বাসটা কেমন, সব বাসের বাইরে এবং বাসের ভেতরে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আবার ফিরে আসছি আপনাদের সামনে। আমি যাচ্ছি তাশকান্ত থেকে তাজিকিস্তান, উজবেকিস্তান থেকে তাজিকিস্তান। তো এখানের যে বাস সার্ভিস আছে আমি বলেছিলাম যে আপনাকে দেখাবো। তো আপনারা দেখুন, এই হচ্ছে আপনার যারা উজবেকিস্তান থেকে তাজিকিস্তান যাবেন, তাজিকিস্তান যাওয়ার যে গাড়ি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গাড়ি, এটি হচ্ছে তাজিকিস্তানের গাড়ি। যেহেতু তাজিকিস্তান আপনার উজবেকিস্তানের সব থেকে কাছের দেশ, সো এখান থেকে বর্ডার পর্যন্ত যেতে আপনার 3 ঘন্টা সময় লাগে। তো এখানে এই গাড়িতে করেই যাওয়া হয় আর কি। আর এই পাশে যেগুলি দেখছেন, এই যে বড় যে বাসগুলি, এগুলি আপনার উজবেকিস্তানে এই তাশকান্ত থেকে আপনার সামারকান্দ যায়, সামারকান্দ বোখারা যায় এই গাড়িগুলি। তারপরে আপনার কিরগিজস্তান যায়, আলমাটিতে যায়। অনেক বড় টার্মিনাল। দেখুন, অনেক বড় বাস স্ট্যান্ড। আপনাদেরকে দেখাবো যেতে যেতে যে রাস্তায় যেতে যেতে যে সিল্ক যে রোডটা, যে নাম করা যে রোডটা নতুন করেছে, এই রোডটা দেখতে কত সুন্দর সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসুন দেখি গাড়ির ভেতরের অবস্থাটা কেমন, সেটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গাড়ির ভেতরের অবস্থা। আমি সিটটা নিয়েছি আমার এই সামনের সিট, যাতে আমি আপনাদেরকে সামনের ভিউগুলি দেখাতে পারি। এটা হচ্ছে গাড়ির ভেতরের সিটের পরিস্থিতি। দেখুন, গাড়ির সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক যাত্রী আছে এখানে। ছোট ছোট গাড়ি, যদিও আসলে যেহেতু অল্প রাস্তা, তাই এই রোডে আর কি বড় গাড়ি চলে না, এই ছোট ছোট গাড়িতে করেই আর কি যেতে হয়। খুজান্দ, আমি যে শহরটাতে যাব বর্ডার এলাকা, সেটা হচ্ছে খুজান্দ। বর্ডার থেকে যেতে বেশ সময় লাগবে। সো আমি যাব খুজান্দে, খুজান্দ থেকে আপনার তারপরে অন্য জায়গাতে যাব আর কি। তো আমি এখানে বসে আছি সামনের সিটে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই সামনে থেকে আপনাদের এই আমার যে রোড হয়ে আমরা যাব, সিল্ক রোড যেটাকে বলে, সেই সিল্ক রোডের যে দৃশ্য, সেই ন্যাচারাল দৃশ্যগুলি আমি আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখানোর। তো আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ। আরেকটা দেশের যাত্রা শুরু হচ্ছে আমার, উজবেকিস্তান থেকে তাজিকিস্তান। তো সঙ্গে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফিজ। গাড়ি ছেড়ে দিয়েছে। এই হচ্ছে, দেখুন, উজবেকিস্তানের যে আন্তর্জাতিক বাস টার্মিনাল, সেটি আমরা রওনা দিয়েছি তাজিকিস্তানের উদ্দেশ্যে। দেখুন, এই যে গেটটা খুলছে, এই গেটটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক। গাড়ি এসে দাঁড়ানোর সাথে সাথে গেটটা খুলে দিল, গেটটা অটোমেটিক চলে যাচ্ছে।
বন্ধুরা, আমি চলে এসেছি তাজিকিস্তান উজবেকিস্তান বর্ডারে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্ডার, এই হচ্ছে বর্ডার। সো আমি এখন আছি বর্ডারে। এখান থেকে আসলে বর্ডার ক্রস করব, বর্ডার ক্রস করে ইমিগ্রেশন ক্রস করে আমি আবার যাব ওই পাশে। সো দেখি তারপরে ইমিগ্রেশনের তো ক্যামেরা অন করা যাবে না, মোবাইল ওপেন থাকবে না। সো আমি বর্ডারে আছি, বর্ডার থেকে আমি ওই পাশে ক্রস করব, ক্রস করে আমি তাজিকিস্তানে যাব, যে তারপরে দেখি কি করে। এই জায়গার আসলে রাতে আসছি, দেখা যাক, দেখি এরা কি বলে। ওই পারে যাই, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে আবার আমি দেখাবো যে ওই পারের যে অবস্থা, কি কি সুবিধা আছে কি না আছে, ইমিগ্রেশন কি জিজ্ঞাসা করে, আমি আপনাদের সবকিছুই ডিটেলস জানাবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন তাহলে যাই। ফ্রেন্ড, শেষ পর্যন্ত আমি এখন তাজিকিস্তানে আছি। তাজিকিস্তানের বর্ডার ক্রস করে ফেলেছি। আমার পিছনে তাজিকিস্তানের গেট। রাতের বেলা এই জন্য হয়তো কিছু দেখাতে পারছি না। আসলে ইমিগ্রেশনে কিছুটা সময় লেগেছে তাজিকিস্তানে, কারণ এরা ইমিগ্রেশনের যে সিস্টেম, এরা বলছিল যে সিস্টেমে আমার ভিসাটা দেখতে পাচ্ছিল না, যার কারণে এখানে আমার আধা ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। তো আমি যে বাসে আসছিলাম, বাসের অন্যান্য যাত্রী ছিল, বাস চলে গেছে, এখন বাস নেই। এখন আমাকে এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমাকে খুঁজান যেতে হবে। তো যাই হোক, মোটামুটি ভালোভাবেই ইমিগ্রেশন পার হয়েছে, কোনো সমস্যা হয়নি। আর উজবেকিস্তান ইমিগ্রেশনে কোনো কথাই বলতে হয়নি, খুব ভেরি ইজি, খুব সুন্দরভাবে পার হয়েছি। এবং শুধুমাত্র তাজিকিস্তান ইমিগ্রেশনে সিস্টেমটা একটু খুবই আপডেট সিস্টেম। আমার ভিসাটা এরা দেখতে পাচ্ছিল না। তারপরে আমি ভিসা কোথা থেকে নিয়েছি আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম দিল্লি অ্যাম্বাসিতে নিয়েছি। তো এরা সাথে সাথে দিল্লিতে একটা মেসেজ পাঠিয়ে দিল। মেসেজ পাঠানোর পরে আমার ভিসার ছবি এবং আমার পাসপোর্টের ছবি সেটাও পাঠিয়েছে। পাঠানোর সঙ্গে সঙ্গেই দিল্লির অ্যাম্বাসি থেকে রিপ্লাই দিয়েছে, নো প্রবলেম, তাকে ছেড়ে দাও। সাথে সাথে আমাকে ডেকে আমাকে তাড়াতাড়ি সিল দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। সো নো প্রবলেম ভিউয়ার্স, আমি ভালোভাবে পার হয়েছি। আপনারা যারা আসতে চান, খুব সুন্দর উজবেকিস্তান এবং তাজিকিস্তানের ইমিগ্রেশনের ব্যবস্থা খুবই সুন্দর এবং এদের ব্যবহার খুব ভালো, আমার কাছে ভালো লেগেছে। আই এম ভেরি প্লিজড। সো ইনশাল্লাহ এখন যাচ্ছি শহরের দিকে, ইনশাল্লাহ দোয়া করবেন। শহরে যাই, নেক্সট ডে শহরে যেয়ে তারপরে আপনাদের সঙ্গে আরো দেখাবো, আর কথা হবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।